আমরা কি গুনাহ করি? কমন দুইটা গুনাহ আপনারা করেন, কমন দুইটা গুনাহ, হাজার গুনার কথা বলবো না, কমন দুইটা গুনাহ করেন। এর মধ্যে এক নম্বর গুনাহ হচ্ছে ওস্তাদের সাথে বেয়াদবি। ওস্তাদের সাথে বেয়াদবি। বলে হুজুর আমি করি না, আপনারা করেন না, আপনি জানেন না, আপনি করেন যে তাও জানেন না, এটা আরো ভয়ঙ্কর। আমাদের বড়রা বলেছেন গুনাহ করার চেয়ে গুনার অনুভূতি না থাকা এটা আরো ভয়ঙ্কর। গুনাহ করলে অনুভূতি থাকলে তওবার সুযোগ হয়, অনুভূতি না থাকলে তওবার সুযোগ হয় না, এটা আরো মারাত্মক। আপনারা যে বেয়াদবি করেন আপনারা বুঝেনও না যে বেয়াদবি করছেন। এখন উস্তাদ একটু শাসন করতে পারে না, চোখ পাকায় তাকায় থাকে, বাড়ি একটা মারলে এমনি তাকায় থাকে, মনে হয় যেন কি অপরাধ করে ফেলছি। মুক্ত ভ্যাসকানের বাচ্চারা আমাদের সময়ে আমরা দেখছি মাইর খায়া বাসায় যায় ভয়ে বলি নাই কেন, মাদ্রাসায় একটা বাড়ি খাইলে বাসায় যায় বললে আরো 5টা খাবো, এই ডরে বলি নাই। আর এখনকার বাচ্চাদের হালত হলো ওস্তাদ একটু চোখ গরম করলে বাসা যায় এই ওস্তাদটা ভালো না, সাথে সাথে অভিভাবক দৌড়ে মাদ্রাসা আসে, হুজুর কি ওস্তাদ রাখছেন, এই মূর্খ থেকে আনছেন। আর যদি একটা বিড়া দিদারে সোজা পুলিশের কাছে, কসম আল্লাহর এই মসজিদের মিম্বরের সামনে বৈশা ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলতেছি, কোন জালেম উস্তাদের পক্ষে আমি ওকালতি করতে আসি নাই। আমরা গোপনে উস্তাদদেরকে কি বলে এটা আমরা জানি। এই সপ্তাহে আমি 2 জন উস্তাদ বিদায় করছি। আপনাদের ছাত্রদের জন্য, বাচ্চাদের জন্য আমরা কি করি আমরা জানি, আমরা মুতামিমরা কি পেরেশানি ভোগ করি আমরা জানি। ওস্তাদদেরকে উস্কায়া দেওয়ার জন্য এই কথাগুলো বলছি না, আপনার জন্য আপনারটা বলছি, উস্তাদেরটা উস্তাদকে বলি। যেই বাচ্চার অভিভাবক উস্তাদের বিরুদ্ধে অভিযোগ করতে আসে লিখে রাখেন, লিখে রাখেন, কসম আল্লাহর ওই বাচ্চা আলেম হইতে পারবে না, কসম আল্লাহ, অসম্ভব, অসম্ভব, এটা আপনি লিখে রাখেন। আমার মাদ্রাসায় আমি বক্স লাগাইছি, কারো কোনো সমস্যা থাকলে লেখা দিয়ে দেন, অভিভাবকদেরকে বইলা দিছি সমস্যা থাকলে লেখা দিয়ে দেন, আমাদের কাছে বলতে পারেন না, ওখানে লিখে দেন। পরে মিটিং বসছি যে এই বক্সের মধ্যে কি লেখা যায়, এটা নাম দেবো কি এই বক্সের। স্বাভাবিকভাবেই তো নাম আসে অভিযোগ বক্স, কি নাম আসে, পরামর্শ এটা আসছে অভিযোগ বক্স, না এই নাম দেওয়া যাবে না। অভিভাবকের উস্তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ চলবে না, তো কি নাম দিবেন, আমাকে লাগাই দেন পরামর্শ বক্স। কি বক্স? এই ছাত্রের বাবা আমি, আপনিও বাবা, আপনিও বাবা আমিও বাবা, আপনার রক্তের বাবা আমি রুহানি বাবা, 2 বাবা মিললে এই সন্তানটারে কিভাবে মানুষ করা যায় এই ফিকির করব, কেউ কারো বিরুদ্ধে অভিযোগ করব না, তাইলেই বাচ্চা আলেম হবে। আপনি করবেন অভিযোগ, আমি কি আপনার চাকর? আমি কি আপনার চাকর? আমাদের অভিযোগ আমাদের বিরুদ্ধে মাদ্রাসায় পড়ায় আর টাকা নেওয়া জায়েজ নাই, হুজুররা নেয়, হুজুররা পড়ায় আনে, পড়াই কয় ঘন্টা, পড়াই 5 ঘন্টা, এই বাচ্চার পেছনে ওস্তাদ সময় দেয় 19 ঘন্টা। আপনি জানেন আপনি আপনার সন্তানের পেছনে আপনি এতটুকু সময় দেন না, আমাদের মাদ্রাসার উস্তাদরা একটা ছাত্রের পেছনে যেই সময় দেয়, কয়দিন আপনি আপনার বাচ্চার ঘুম পর্যন্ত পিছনে পিছনে হাঁটছেন, কয়দিন তার ব্রাশের জন্য পিছনে পিছনে হাঁটছেন, কয়দিন ভোর রাতে ফজরের আগে তাহাজ্জুদের ওই মুবারক ওয়াক্তে আপনার সন্তানকে আপনি উঠাইতে পারছেন, আপনি পারেন নাই। অথচ যুগ যুগ ধরে দিনকে দিন উস্তাদরা এই ডিউটি আদায় করতেছে, আপনি বিনিময় পাওয়ার দেন, তো এই বিনিময় কে দিবে? কে দিবে এই বিনিময়? কি মনে করেন আপনারা আমরা পড়ায় বিনিময় নিচ্ছি? যদি পড়ায় বিনিময় নিয়ে নি তো আমার 19 ঘন্টার ডিউটির বিনিময়টা কে দিবে? দেন আপনি। বাচ্চা, একটা বাচ্চার পেছনে একটা লোক রাখেন তো আপনি, তার পুরো 24 ঘন্টার দেখভাল করবে, খাওয়া দাওয়া ওযু ইস্তিনজা সহ সব দেখবে, সাথে পড়াবে। দেখি কয় টাকা দিয়ে পারেন একজন লোক ঠিক করতে, দেখি। দিনকে দিন আমাদের উস্তাদরা এই মেহনতটা করে যাচ্ছে, আর সেই উস্তাদের বিরুদ্ধে একটু বিরক্ত হয়ে না হেলপিটা 2টা দিছে আর কি, মরে গেছে। কম বিরক্তির পর উস্তাদ মারে, কম বিরক্ত হইতে হইতে অতিষ্ঠ হইয়া তারপরে গায়ে হাত দেয়, আর পারে না, করবে কি? আবার আপনারও তো প্রেশার আছে, বছর শেষে ঠিকই তো হিসাব লন, হুজুর আমার পোলার মাত্র 5 বার হইল, সে আপনি হিসাব লন, তো
করবে কি? করবে কি? এরা শাসনও করতে পারবে না, হিসাবও লইবেন, বিচারও দিবেন, পুলিশও ডাকবেন, দরবার লাগাবেন। আপনার মাদ্রাসায় পড়ার দরকার নাই। মাদ্রাসা দরবার ডাকার জায়গা না, মাদ্রাসায় নিজের ছেলেকে আল্লাহর রাস্তায় অক্ষ করে দেওয়ার জায়গা।